আরে আজকে তো কোনো শিকার খুঁজে পাচ্ছি না। সবাইরা কই লুকিয়ে আছে? আরে ওই যে একটা হরিণ। রাজা দেখল ওখানে একটি হরিণ দাঁড়িয়ে আছে। হরিণ রাজাকে দেখে ভয় পেয়ে গেল আর ওখান থেকে পালানোর চেষ্টা করলো। রাজা শেষমেশ হরিণটাকে ধরে ফেলল। হরিণ অনেক ভয় পেয়ে গেল। রাজা মশাই, আমায় মারবেন না, দয়া করে আমায় মারবেন না। আমার দুই ছোট ছোট বাচ্চা আছে, যদি আপনি আমায় মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট বাচ্চাদের কি হবে? ভেবে দেখুন একটু রাজা, আমায় মারবেন না। হরিণের কথা শুনলেন আর রাজাকে হরিণের উপর দয়া হলো। তারপর রাজা ভাবলেন, না, হরিণটি ঠিক বলছে, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে তার বাচ্চার কি হবে? না, আমি ওকে যেতে দিই। তাছাড়া রানী আর আমার কখনো সন্তান হয়নি। যাক, আমি একে ছেড়ে দিই। আচ্ছা, আমি তোমায় ছেড়ে দিলাম, আর সেনাপতিকে বলে তোমার ও তোমার বাচ্চাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা যেন করে দেয়। রাজা, আপনি তো খুবই ভালো। আপনারই মহৎ গুণ দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আপনার দুটা মেয়ে সন্তান হয়। একটি মেয়ে সন্তানের চুল সোনালি থাকবে আর একটির চুল রূপালি রঙের থাকবে। রাজা হরিণের কথা শুনে অনেক খুশি হলেন আর নিজের প্রাসাদে আসলেন। রানী ওখানে দাঁড়িয়ে ছিল। রাজা, আপনার শিকার কেমন হলো? আসলে হয়েছিল কি, আমি একটা হরিণ পেয়েছিলাম, কিন্তু সে হরিণ খুব কাকুতি বিনতি করল। আমি ওকে ছেড়ে দিলাম। তখন সে বলল, তোমার দুইটি মেয়ে হবে, একটির চুল সোনালি আর একটির চুল রূপালি। তাই নাকি? হরিণটি এটা বলেছে। এ কথা শুনে আমার খুব আনন্দ লাগছে। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। একদিন না একদিন আমরা মা বাবা হব। রাজা খুব চিন্তায় ছিলেন। তখন ওখানে দাসী আসলো। দাসী রানীর কি অবস্থা, সে ঠিক আছে তো? হ্যাঁ রাজা মশাই, রানী ঠিক আছেন, তিনি আপনাকে ডেকেছেন। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনার দুই কন্যা হয়েছে। একটির চুল সোনালি আরেকটির চুল রূপালি। কি সত্যি? আমার তো খুব আনন্দ লাগছে। হরিণটির কথা সত্যি হল। যার চুল সোনালি রঙের তার নাম আমি রাখব সোনালি, আর যার চুল রূপালি রঙের তার নাম আমি রাখব রূপালি। মাশাআল্লাহ, নামগুলো খুবই সুন্দর। কিন্তু আমাদের যে কন্যার চুল সোনালি আর আরেক কন্যার চুল রূপালি, আমাদের দুইজন কন্যাকে সমান ভালোবাসতে হবে, কারণ ওরা দুজন আমাদের সন্তান। 7 বছর পর সোনালি ও রূপালি বড় হয়ে গিয়েছিল। সোনালির সোনালি চুলের কারণে লোকেরা তার খুবই প্রশংসা করত, আর এই প্রশংসার কারণে তার অনেক অহংকার হয়ে গিয়েছিল। বাবা, আমার সবকিছু যেন সোনার হয়, বুঝলে? আচ্ছা মা, আর রূপালি মা, তোমারও কি সব সোনার হবে? না বাবা, আমার এত কিছু লাগবে না। তুমি শুধু আমায় একটা বাগান করে দাও, আমি বাগানের যত্ন নেব। কিন্তু সোনালি সব সময় সাজুগুজু করত আর তার মধ্যে অহংকার হয়ে গিয়েছিল, আর সে অনেক স্বার্থপর হয়ে গেল। রাজকুমারী, রাজা বলেছিলেন কি রাজা ঈশানপুরের রাজার সাথে শিকার করতে যাবে, তার সাথে তার ছেলেও যাবে। এখন আপনারা কি রাজার সাথে জাহাজ ভ্রমণে যাবেন? সোনালি ভাবল, শুনেছি ঈশানপুরের রাজকুমার খুব সুদর্শন ব্যক্তি, আর আমি তো সবচেয়ে সুন্দরী। আমার তো ভ্রমণে যাওয়া লাগবে। রূপালি ভাবল, জাহাজ ভ্রমণে তো খুব মজা হতে পারে। পাখির গানের সুর, ওখানে প্রাকৃতিক উৎস, গাছপালা আর প্রাকৃতিক দৃশ্য যে মন ছুঁয়ে দেয়। আমি এই জাহাজ ভ্রমণে যাব। তারপর সোনালি ও রূপালি হ্যাঁ বলে দেয় আর রাজামশাইয়ের সাথে জাহাজ ভ্রমণে যায়। এখন বন্ধুরা, রাজপুত্র
কাকে পছন্দ করবে, সোনালি নাকি রূপালি? ওটা দেখার জন্য আপনাদের দেখতে হবে পর্ব 2। আর পর্ব 2 শীঘ্রই আসছে।